কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে নিখোঁজ হওয়ার একদিন পর বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পূজার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার 2 আগস্ট আলপাইন ক্লাব অব পাকিস্তান এএসিপি জানায় প্রায় 5,700 মিটার উচ্চতায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। একই স্থানে আরও 3টি মরদেহ পাওয়া গেলেও সেগুলোর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এর আগে শনিবার নির্মল পূজার প্রতিষ্ঠান এলিট এক্সপেডিশন জানায় ব্রড পিকে তুষারধসে নিহত 10 পর্বতারোহীর মধ্যে 43 বছর বয়সী নেপালি বংশোদ্ভূত ব্রিটিশ পর্বতারোহী নির্মল পূজাও রয়েছেন। গত বুধবার ব্রড পিক অভিযানে রওনা হয় 10 সদস্যের বহুজাতিক দলটি। নির্মল পূজার নেতৃত্বে থাকা দলটির সঙ্গে বৃহস্পতিবার তুষারধসের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে পাকিস্তানের উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে আসছিল। পাকিস্তানি কর্মকর্তারা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মেলরি গেইস, ওমানের নাদিরা আহমেদ আবদুল্লাহ আল হারথি এবং নেপালের পুরবাহাদুরের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া মরদেহগুলো জাপানি ক্যাম্পে নেওয়া হবে বলে জানিয়েছেন আলপাইন ক্লাব অব পাকিস্তান। নির্মল পূজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী প্রিন্স উইলিয়াম এবং যুক্তরাজ্যের বিভিন্ন কর্মকর্তা। নেপালের প্রধানমন্ত্রী বলেন, নির্মল পূজার সহ নিহত পর্বতারোহীদের সাহস ও অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। নির্মল পূজা আধুনিক পর্বতারোহণের অন্যতম কিংবদন্তি হিসেবে পরিচিত। 2019 সালে মাত্র 189 দিনে অক্সিজেন সহ বিশ্বের 8,000 মিটারের বেশি উচ্চতার 14টি শৃঙ্গ জয় করে তিনি বিশ্ব রেকর্ড গড়েন। এই কীর্তির উপর ভিত্তি করে নির্মিত নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্র 40 পিক্স নাথিং ইজ ইম্পসিবল তাকে বিশ্বজুড়ে আরও জনপ্রিয় করে তোলে। নেপালে জন্ম নেওয়া নির্মল পূজা দীর্ঘ 16 বছর ব্রিটিশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন, যার মধ্যে 10 বছর ছিলেন স্পেশাল ফোর্সে। পর্বতারোহণের অসামান্য অবদানের জন্য তিনি যুক্তরাজ্যের সম্মানজনক MBA খেতাবও লাভ করেন। বিশ্বের 12তম সর্বোচ্চ পর্বত ব্রড পিক উচ্চতা 8,047 মিটার পর্বতারোহীদের কাছে অন্যতম কঠিন ও ঝুঁকিপূর্ণ শৃঙ্গ হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে বৈরী আবহাওয়া ও তুষারধসের ঝুঁকির কারণে এই পর্বতে অভিযান সবসময় অত্যন্ত বিপজ্জনক।